অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরায়ে ইউসুফের নকশা, সূরায়ে মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করেন, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন, এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে 10টা করে নাকি। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আল্লাহ বললেন গলায় তাবিজ ঝুলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে ও শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা রাফান ফাসালাহু ফাসাদাকা বিমা কালা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে, আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো, বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো, তার বলা কথাকে যদি বিশ্বাস করে, আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করলো। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করলো। কেউ যদি 2 চোখের কসম খায় তাহলেও সে মুশরিক। কেউ যদি মায়ের কসম খায় তাহলেও সে মুশরিক। মায়ের কসম খাওয়া যায় না, কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না, মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরক। এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শিরক। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শিরক। হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা শিরক। তাবিজ ঝুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে কে? আপনার গলা একটা ঢেপি দেওয়া আছে অথবা তাবিজ দেওয়া আছে আপনার কোমরে, আমি দেখে বললাম খুলে ফেলেন এটা। এখন মারা গেলে আপনি জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন মারা গেলে, আচ্ছা এই তাবিজ রাখা অবস্থায় যতদিন ইবাদত করেছেন আজ থেকে, ততদিন কোনো ইবাদত কবুল হয়নি, আপনি খুলে ফেলেন। তখন আপনি বলবেন কি জানেন, যে এটা খুলে ফেললেই তো আমার উপরে আবার জিন আসর করবে, আমার রোগটা আবার দেখা দিবে। আপনি খুলতে চাইবেন না। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরামর্শ করে দেখি। আমি যে বললাম তাবিজ দেওয়াটা শিরক, এখন মরলে জাহান্নামে যাবেন। 2,
3 নম্বর বললাম, এ যাবৎ যত ইবাদত করেছেন সব ইবাদত নষ্ট হয়ে গেছে। শোনার পরেও আপনি বলছেন একটু পরামর্শ করে দেখি আগে, যদি আবার জিনে আমাকে আঁকড়ে ধরে, যদি আমি মরে যাই, আপনার ধারণা এটা, আপনি খুলবেন না। আপনি কি করে বলছেন যে আমার ইমানটা ফ্রেশ? আপনার ইমানটা ফ্রেশ না। আপনার বাচ্চা ছেলের তাবিজ বাঁধা আছে, এটা তাবিজ অন্য কিছু না, তামার আংটি অন্য কিছু না, এটা আপনি খুলতে পারছেন না। মানে আপনার ইমানটা শিরিক মুক্ত না, শিরিকে পরিপূর্ণ। তাহলে আপনার আমলটা কবুল হবে কি করে? যে না, মদের বোতলে মধু ঢেলে কোনো লাভ নেই। তাবিজ ব্যবহার করা শিরক কিনা, যদি শিরক হয় দলিল সহকারে উত্তর দেবেন। মাশাআল্লাহ, দলিল সহকারে চাই আপনার। তাবিজ ব্যবহার করা শিরকের কথা আমাদের বলার প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেছেন, ইন্না রোকা ওয়াত্তামাইমা ওয়াত্তেওয়ালাতা শিরক, নিশ্চয় ঝাড়ফুঁক এবং তামাইম তাবিজ তোমার ওয়াত্তেওয়ালা আর প্রেম সৃষ্টিকারী মন্ত্রতন্ত্র, এগুলি হচ্ছে শিরক। রোখার ক্ষেত্রে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে অন্য হাদিস পার্থক্য করেছে, ভাগ করেছে যে লা বাসা বিরোখা মা লাম ইয়াকুন শিরকান, ঝাড়ফুঁকে অসুবিধা নেই যদি তাতে শিরক না থাকে। তাহলে বোঝা গেল ঝাড়ফুঁক দুই রকম হয়ে গেল। দম করা যদি শিরক মুক্ত থাকে, বোধগম্য হয় বাক্যগুলি যে কি পড়ে দম করা হচ্ছে, তাহলে অসুবিধা নেই। কিন্তু বোধগম্য যদি না হয় তো দালমে কালা হয়। বাইজিদ মোস্তামির কাছে গিয়ে তবে তাবিজ আনে, ওই বাইজিদ মোস্তামির মাজার আছে কোথায়? মিথ্যা কথা, উনি এখানে আসেনি নাই, ওনার বাড়ি মিশর, ওখানেই কবর। গিয়ে দেখি যে গাছের সাথে তাবিজ, ওটার সাথে তাবিজ। হায় রে, তাবিজ আর তাবিজ, তাবিজের বিরাট বাণিজ্য চলে দে। তাবিজ নিয়ে বেরোচ্ছে, আমি বললাম এই কে, মুখ বাঁধা আমার সাই না হুজুরে বানা হচ্ছে কোনো কারণ দেখে কি তাবিজ বাজি। আই পরীক্ষা যেতে ফার্স্ট হই, ইয়াতে তাবিজ আই হইলাম যে আয় আরো বড় তাবিজ দিম তোমারে, আরে একটু দেখাও। তাবিজের বিরুদ্ধে তো লেখে বেশি করিয়া পড়িবে, তাহলে ভালো রেজাল্ট করিবে। সুতা দিয়ে বাঁধি দিয়ে দেখিস, শুধু বাড়ি দিয়ে লোহার ঠোল কিনে ওটার ভিতরে ঢুকায় বড়ি, মোম দিয়ে লাগাই, হাতে বাঁধিবি দে। পুলিশের যা জ্ঞান আমাদের দেশের বহু হুজুরেরও সেটা নাই। সৌদি আরবের যে কোনো জায়গায় যান, মিডল ইস্টে পুলিশ যখন দেখবে হাতে তাবিজ, থাপা মেরে ফেলাইয়া দিবে।